Ashit Sandosha, DJ Bapi, Dusha 1 number pole. তাই কংসও ভালো নয়। কংসের মায়ের নাম ছিল শুভ্রা, কংসের বাবার নাম ছিল উগ্রসেন। এই উগ্রসেন আর শুভ্রার মিলনে কিন্তু কংসের জন্ম নয়। উগ্রসেন যখন বাইরে যেত তখন শুভ্রার ঘরে এক দৈত্য আসত, যার নাম হলো দ্রমিল। ওই দ্রমিল দৈত্যর ঔরসে শুভ্রার গর্ভে যেই সন্তান জন্ম নিল ওই কংস, তাহলে দেখুন মা ভালো তো ছেলে ভালো। যেমন কৃষ্ণ ভক্ত প্রহ্লাদ, যার বাবার নাম ছিল হিরণ্যকশিপু, মায়ের নাম ছিল কয়াদ। তাহলে মা ভালো তো ছেলে ভালো। তাহলে মাধবী কারোর কাছে বলল না, তাহলে মাধবী গর্ভবতী হয়েছে, কতদিনে গর্ভে ধরে রেখেছে সন্তান? 10 মাস? না না। 11 মাস? না। 1 বছর, 2 বছর, 5 বছর, 50 বছর কেটে গেল, সন্তান তবুও জন্ম নিচ্ছে না। 80 বছর কেটে গেল, সন্তান তবুও জন্ম নিচ্ছে না। এখনকার দিনে 10 মাস 10 দিন হলেই বলবে আমার কি হবে। বলে কোনো ব্যাপার নেই, নার্সিংহোমে চলো, নার্সিংহোমে চলো। এদিকে 80 বছর কেটে গেল, সন্তান তবুও জন্ম নিচ্ছে না। ধর্মের ধ্বজ বলে উঠলো, দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, ও ভগবান কৃপা করেছে, ফল ধরেছে, ও ফল কবে ভূমিষ্ঠ হবে একমাত্র সেই জানে। কোন রাস্তা তুমি ধরো না, অপেক্ষা করো। তাহলে 90 বছর কেটে গেল, জন্ম নিল কবে? 90 বছর কেটে গেল, তবু সন্তান হলো না। 100 বছর কেটে গেল, তবু হলো না। 110 হয়ে গেল, হলো না। সাথে বরস পারে আইল মাধবীর ঘরে, সাথে বরস পরে আইল মাধবীর ঘরে, সাথে বরস পারে আইল মাধবীর ঘরে, সাথে বরস পরে আইল মাধবীর ঘরে। আনন্দতে হয়েছে মগন, মগন আনন্দতে হইল মগন, মগন আনন্দতে হইল মগন। এখন যেদিন জন্ম নিল আশ্বিন মাসের পূর্ণিমা রজনী। আশ্বিন মাসের পূর্ণিমা রজনীতে কি পূজা হয় মা? কি পূজা হয়? লক্ষ্মী পুজো। বলিয়ে মা লক্ষ্মী দেবী কি? মেয়েটার নাম রাখবো কি? মেয়েটার নাম রাখবো, তবে কি নাম রাখা যায়? ধর্মের ধ্বজ বলে উঠল, ভগবান বলে উঠল, দাঁড়া দাঁড়া, ও ভগবান কৃপা করেছে, ফল ধরেছে, ওই ফল কবে ভূমিষ্ঠ হবে একমাত্র সেই জানে। কোন রাস্তা তুমি ধরো না, অপেক্ষা করো। তাহলে অপেক্ষা করো, কোন রাস্তা তুমি ধরো না। তাহলে তুলসী দেখতে দেখতে 5 বছর বয়স। 5 বছরের তুলসী কি করে? ফোন ঘাটে নাকি? ফোন ঘাটে? সব ছেড়ে যাই ঠাকুর ঘরে, ঠাকুর ঘরে গিয়ে মাকে গিয়ে ঠেলা ঠেলি করে, মাকে নানান প্রশ্ন করে, মা এর নাম কি? বলে কৃষ্ণ। বলে এই এত কালো কেন, আমার মতন চকচকে হতে পারলো না? বলে একে তুমি খেতে দিচ্ছ, এ খাচ্ছে না কেন? এ খাচ্ছে না কেন? এর হাত আছে, হাত নড়ে না কেন? এর পা আছে, পা নড়ে না কেন? মা বলে তুই আর জ্বালাতন করিস না। এটাই বলবে, ছেলে হলেও জ্বালা, না হলেও জ্বালা। ছেলে যদি না হয়, ঠাকুর ঘরে গিয়ে বলছে, ঠাকুর তুমি কি করলে? প্রভু গো, প্রভু প্রভু আমার, তুমি আমায় কি করে? প্রভু আমায় কি
করি তখন তুলসী বলছে, তাহলে তুমি সরে যাও, আজ থেকে দায়িত্ব আমি নিচ্ছি। বলে তুই পারবি? বলে তোমার মতন মন্ত্র বলতে পারবো না, তোমার মতন বেদ পাঠ করতে পারবো না, কিন্তু তুমি যে বললে ডাকার মতন ডাকলে পরে ওকে আমি ডেকেই যাব, তখন ওকে আমি ডেকেই যাব। তখন মা বলছে তুই যা পারিস কর, তুই যা পারিস কর। তারে তুলসী দায়িত্ব নিল। সকালবেলা যাই গঙ্গা স্নানে, তারপরে যাই ফুল বাগানে, ফুল তুলে গঙ্গা থেকে জল আনে, ধূপ জ্বালে প্রদীপ জ্বালে, যে ফুল তুলে এনেছে তার মালা গাঁথে, আর মালা গাঁথে যখন গুনগুন গুনগুন করে কি বলে, হে নাথ নারায়ণ হরি, 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 হে নাথ নারায়ণ হরি। তুমি প্রভু নারায়ণ গোলক বিহারী, তুমি প্রভু নারায়ণ গোলক বিহারী, তুমি প্রভু নারায়ণ গোলক বিহারী, শঙ্খ চক্র গদা পদ্মধারী, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, নারায়ণ 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 খিদে পেয়েছে? খিদে পেয়েছে? না না, তোমাকে বলছি না, আমার ভগবানকে বলছি। তুলসী গেল মায়ের কাছে, ও মা বড় খিদে পেয়েছে, খেতে দাও। মা খাবার দিল, তুলসী নিজে না খেয়ে ঠাকুর ঘরে গেল। এ নাও তুমি খেয়ে নাও, এ নাও তুমি খেয়ে নাও। তবুও যখন না খাই, ওই তুলসী থালা ধরে থাকে, থালার প্রসাদ থালাতেই থাকে। তুলসী ভাবে ওই দরজা খোলা আছে বলে ভগবান সেবা করছেন। দরজা বন্ধ করে, এবারে তুমি সেবা করো। জানালা বন্ধ করে, এবারে তুমি সেবা করো, এবারে তুমি সেবা করো। তবুও যখন না খাই, তুলসী তখন কাঁদতে কাঁদতে গড়াগড়ি যায়, আর বলে তুমি না খেলে আমিও তো খাবো না, আমিও খাবো না গো, তুমি না খেলে প্রভু ওহে আমি তো খাবো না গো। যখন নয়নের জলে কাঁদছে, ভগবান তখন মনে মনে ভাবছে, একদিন তোকে আমি ধরা দেব, এখনো তো সময় হয় নাই, একদিন তোকে আমি ধরা দেব। সামনে এগিয়ে যা, পিছু হাঁটবে না, পিছু হারলে তুই আমাকে
পিছু হলে তুই আমাকে পাবি না। তাহলে যেই মালা গাঁথে ওই মালাটা নিয়ে কি করে? মালা পরো ও মালা পরো, 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 মালা পরো মালা পরো, মালা পরো মালা পরো, মালা পরো মালা পরো মালা পরো। তোমাকে কি সুন্দর দেখায়, ওই মালাটা যদি আমি পরি তাহলে আমাকে কেমন লাগবে তুমি বলো? এই তুলসী কি করেছে, ওই মালাটা নিয়ে নিজের গলাতে পড়েছে। এই তুলসী কি বলছে, তুমি পড়েছিলে, আমি বলেছিলাম সুন্দর দেখাচ্ছে, এবারে আমি পড়েছি, তুমি আমাকে বলো আমাকে কেমন লাগছে? কথা বলো ও কথা বলো, কথা বলো কথা বলো, কথা বলো কথা বলো, কথা বলো কথা বলো, কথা বলো কথা বলো, ও মালা পরো কথা বলো, মালা পরো কথা বলো, মালা পরো 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 মালা পরো। ও মালা পরো কথা বলো, ও প্রভু আমার প্রভু গো, আমার মালা পরো কথা বলো, মালা পরো কথা বলো, মালা পরো। ভগবান বলে মালা পরালি বলে কথা বলতে হবে? না না, সেই জিনিসটা আমি যতদিন না পাবো ততদিন তোর কাছে আসবো না। হ্যালো জয় রাধে, ততদিন আমি তোর কাছে আসবো না। কোনটি? রাধে। একমাত্র কৃষ্ণ প্রেম অশ্রু। টাকা দিয়ে বাড়ি কেনা যায়, টাকা দিয়ে জমি সম্পত্তি পাওয়া যায়, কিন্তু টাকা থাকলে ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে পেতে গেলে লাগে জয় রাধে জয় রাধে। বিয়ে হয়ে গেল তো, আবার একটু বিয়ে করে দাও আস্তে আস্তে। কৃষ্ণ প্রেম জয় রাধে জয় রাধে সব, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে করো। ভগবানকে পেতে গেলে লাগে কৃষ্ণ প্রেম অশ্রু। কৃষ্ণ প্রেম অশ্রু, ভগবানকে পেতে গেলে লাগে কৃষ্ণ প্রেম অশ্রু। তাহলে তুলসী আস্তে আস্তে যৌবনে পা দিয়েছে। যৌবনে পা দিয়ে সে ঠাকুর ঘরে যায়, ঠাকুর ঘরে গিয়ে ধূপ জ্বালে প্রদীপ জ্বালে, কিন্তু একটা কাজ করতে পারে না। কোনটা? না, যেই মালাটা প্রতিদিন গেথে ভগবানের গলায় পরাতো সেটা আর পরাতে পারে না। কেন? না, ওটা একটা লজ্জা। আর সে মালাটা পরাতে পারে না, আর সে মালাটা পরাতে পারে না। কিন্তু মনটা বড় ছটফটে, হরিনামের সংখ্যা বাড়ে, আমার কমে গেল। আমি ভগবানের কাছে গিয়ে সব কাজ করতে পারি, কিন্তু একটা কাজ করতে পারি না। মালা প্রতিদিন গাঁথি, কিন্তু ভগবানের গলায় পরাতে পারি না। ওই মালাটা নিয়ে রাত্রে একাই শয়ন করে, রাতে একাই শয়ন করে, রাতে ঘুমাতে পারে না। ওই মালাটা বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলে, হে ভগবান, আমার শরীরের মধ্যে কি এলো? কেন আমার এত লজ্জা? কেন এত সংকট? কত
গিরিধারী আড়ালে আড়ালে রবি তুমি আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে আর কত গিরিধারী আড়ালে আড়ালে রবি তুমি আড়ালে আড়ালে রবি আড়ালে আড়ালে রবি দেখা যদি নাই দেবে ওগো নিরুদয় তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয় দেখা যদি নাই দেবে ওগো নিরুদয় তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয় আকুল আমায় মরণের বেদনা আকুল আমায় মরণের বেদনা দর্শন দেবে বা কবে গিরিধারী আড়ালে আড়ালে রবে রাত্রে ঘুমাতে পারে না ওই মালাটা বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলে হে ভগবান আমার শরীরের মধ্যে কি এলো কেন আমার এত লজ্জা কেন এত সংকট আমি সব কাজ করতে পারি কিন্তু মালাটা কেন তোমার গলায় পরাতে পারি না আর আমি শুনেছি বাবা মা আমার বিয়ে ঠিক করেছে কিন্তু আমি কার ঘরে যাব আমি এমন একটা ঘর পেয়েছি এই ঘর ছেড়ে আমি কোথাও যেতে চাই না তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা বলো না আমি এখন কি করব ছুটে গিয়েছে ঠাকুরের ঘরে আমাকে তোমার কাছে করে নাও আমি তোমার চরণের দাসী হয়ে থাকবো আর আমি তোমার কাছ থেকে কিছু চাই না আর আমি তোমার কাছ থেকে কিছু চাই না তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা বলো না আমি এখন কি করব ঠাকুর ঘরে বসে আছে আমি সেই মেয়ে যেই মেয়ে কোনো রক্ত মাংস মানুষকে বিয়ে করবে না বিয়ে যদি করতেই হয় আমি তোমাকে করব এই মালা আজ আমি তোমার গলায় পরাবো আগে বলেছিলাম মালা পরলে তোমাকে সুন্দর দেখায় এখনো বলছি এই মালা পরলে সত্যিই তোমাকে খুব সুন্দর দেখায় আমার এই দেহটা তোমার চরণে নিবেদন করব হে গিরিধারী তুমি বাঁকে বিহারী ভক্তের ডাকে সারা দাও আর না প্রভু ঘুমাও হে গিরিধারী তুমি বাঁকে বিহারী ভক্তের ডাকে সারা দাও আর না প্রভু হে গিরিধারী বাঁকে বিহারী ভক্তের ডাকে সারা দাও আর না প্রভু ঘুমাও হে
বাকে বিহারি হে গিরিধারি বাকে বিহারি ভক্তের ডাকে সারা দাও আর না কবু আমি নয়নের জালে ডাকি গো তোমারে আমি নয়নের জলে ডাকি গো তোমারে নয়নের জালে ডাকি গো তোমারে আমি নয়নের জলে ডাকি গো তোমারে আরে না প্রভু ঘুমা হে গিরিধারী বাঙ্কে বিহারী ভক্তের ডাকে সারা দাও আর না প্রভু ঘুমা নয়নের জলে ডাকি গো তোমারে নয়নের জলে ডাকি গো তোমারে কৃপা করে দেখা দাও হে গিরিধারী বাঙ্কে বিহারী ভক্তের ডাকে সারা দাও আর না প্রভু ঘুমা নারায়ণ হে নারায়ণ কৃপা করে একবার দাও দর্শন 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 দেখা দাও দেখা দাও কৃপা করে দেখা দাও দেখা দাও দেখা দাও এই যে মাধবী মেয়েটা তো বড় হয়েছে মেয়েটাকে পরের ঘরে বিয়ে দিতে হবে মেয়েটাকে পরের ঘরে বিয়ে দিতে হবে স্বামী তুলসীকে রাত্রিকালে পাওয়া যায় না। তুলসীকে রাত্রিকালে পাওয়া যায় না বলছো কি? মেয়েটা গেল কোথায় মেয়েটা গেল কোথায় জানি না ওই তুলসী কাঁদতে কাঁদতে ওই ঠাকুর ঘরেই ঘুমিয়ে পড়েছে ওই তুলসী কাঁদতে কাঁদতে ঠাকুর ঘরেই ঘুমিয়ে পড়েছে সকালবেলা টলতে টলতে আসছে ওই তো তুলসী হ্যাঁ রে মা কোথায় গিয়েছিস ঠাকুর ঘরে কেন না ঠাকুর ঘরে তো থাকবে নেই এতক্ষণ তবুও তুই সারা রাত ঠাকুর ঘরে ছিলিস বলে মা ওকে তো আমি ভালোবাসি বলে হ্যাঁ সারা বিশ্ব সংসারের মানুষকে ভালোবাসে তবুও তুই ঠাকুর ঘরে ছিলিস আচ্ছা তোকে দেখে তো মনে হচ্ছে সারা রাত ভালো করে ঘুমাসনি রাজার মেয়ে হয়ে জন্ম নিলি চোখের কোণে কালি পড়ে গেল আর তোকে কোনোদিন ভালো করে সাজতেও দেখলাম না কার জন্য সাজবো কে আমার সাজ দেখবে তুলসী আর কাঁদিস না এবারে তোকে পরের ঘরে যেতে হবে তোর বিয়ে মা একটা মেয়ের কতবার বিয়ে হয় কেন একবার তাহলে আমার তো বিয়ে হয়ে গেছে তোর বিয়ে হয়ে গেছে আমরা জানতে পারলাম না দেখতে চাও তাহলে এসো আমার সাথে দেখো ঠাকুর ঘরে বসে আছে আমার স্বামী আমার পতি দেবতা যেই মালাটা দেখতে পাচ্ছ ওই মালাটা রাত্রিকালে
পরিয়েছি, আমি ওর গলাতে ওই মালাটা পরিয়েছি, তাই তুমি আমাকে পরের ঘরে পাঠিয়ে দিও না। তুলসী, তুই ভুল করছিস। জানি ও জগতের স্বামী, তবুও মেরে তো বিয়ে করে। একটা গৃহ স্বামীর প্রয়োজন আছে। জানি গৃহ স্বামী মরে যাবে, আমাকে বিধবা হতে হবে, কিন্তু যে স্বামীকে ধরেছি এ কখনো মরবে না। মা, এ সত্যতে ছিল, সীতাতে ছিল, তারপরে ছিল, আবার কলিতেও আছে। এই স্বামীকে যদি একবার ধরতে পারি, আমাদের বারে বারে মরণ হবে, কিন্তু এই জগৎ স্বামীর কোনোদিন মরণ হবে না। প্রভু গো, তাই আমি যদি কোনো ভুল করে থাকি, কোনো অন্যায় করে থাকি, তুমি আমাকে মারো, কিন্তু তুমি মারার অধিকার আছে, কিন্তু বলো না ভুলিতে আমারও জীবনে মধুমাখা কৃষ্ণ নাম। আমার বলো না ভুলিতে আমারও জীবনে মধুমাখা কৃষ্ণ নাম। আমার বলো না ভুলিতে আমারও জীবনে মধুমাখা কৃষ্ণ নাম। আমার বলো না ভুলিতে আমারও জীবনে মধুমাখা কৃষ্ণ নাম। হরি ধ্যান, হরি জ্ঞান, হরি যে আমার প্রাণ। হরি ধ্যান, হরি জ্ঞান, হরি যে আমার প্রাণ। আমার বলো না ভুলিতে আমারও জীবনে মধুমাখা কৃষ্ণ নাম। আমার বলো না ভুলিতে আমারও জীবনে মধুমাখা কৃষ্ণ নাম। বলো না। বলো না। বলো না। বলো না। ভুলিতে। এই যে মাধবী, তুমি দৈববাণীর কথা মনে করো, মনে করো ভগবান বলেছিল যে ওই মেয়েটা যখন যৌবনে পা দেবে তখন তাকে স্বামীরূপে পাওয়ার জন্য বাসনা জাগবে। তাই তুমি বড় ভাগ্যবতী মেয়ে, আমি বড় ভাগ্যবান বাবা। এমন মেয়ের বাবা হয়ে আমার জীবন ধন্য হলো। আমি অনুমতি দিলাম, যা তুলসী চলে যা। তোর ভগবান, তোর পতি দেবতা কোথায় বসে আছে খুঁজে বার কর তুলসী, খুঁজে বার কর তুলসী, খুঁজে বার কর তুলসী, খুঁজে বার কর। আমি বাবা হয়ে তোকে আশীর্বাদ করছি, তুই যদি না ভগবানকে দেখা পাস, এই পৃথিবীর কোনো মেয়ে ভগবানকে দেখা পাবে না। যা তুলসী, তোর ভজনে তোর ভক্তিতে ভগবান ধরা দেবেই দেবে। যা তুলসী চলে যা, দেরি করিস না তুলসী, চলে যা তুলসী। বিদায় জননী বিদায়, বিদায় জননী বিদায়, বিদায় জননী বিদায়। বিদায় জননী বিদায়, বিদায় জননী বিদায়, বিদায় জননী বিদায়। বিদায় জননী বিদায়, বিদায় জননী বিদায়, বিদায় জননী বিদায়। বিদায় জননী বিদায়, বিদায় জননী বিদায়, বিদায় জননী বিদায়। কোথা কৃষ্ণ
ছুটতে ছুটতে এলো কোথায় না হিমালয় পর্বত বদ্রিকাশ্রমে। ওই হিমালয় পর্বত বদ্রিকাশ্রমে হাজার হাজার মুনি ঋষিগণ তপস্যা করছিল। তখন তুলসী বলল, এই যে হাজার হাজার মুনি ঋষিগণ তপস্যা করছে, এদের মাঝখানে যদি আমি থাকি, আমিও যদি ভগবানকে ডাকি, তাহলে আমি ভগবানের দেখা পাবোই পাবো। এখানেই থাকবো, স্থান ছেড়ে যাব না, এখানেই থাকবো। ওই তুলসী কি করলো না ওই বদ্রিকাশ্রমে বসে ভগবানকে ডাকছে। কিন্তু পাশ থেকে কি যেন একজন বলে উঠলো, এই মেয়ে, তোর নাম কি? আমার নাম তুলসী। তুই এখানে কি করছিস? আপনারা যেটা করছেন আমিও সেটা করছি। আপনারা যাকে পেতে চান আমিও তাকে পেতে চাই। বলে আমরা তো ভগবানকে পেতে চাই। বলে আমিও পেতে চাই। বলে আমিও পেতে চাই। ওরে মেয়ে, ভগবানকে পেতে গেলে আগে তো একজনকে ধরতে হয়। আশ্রয় করিয়া ভজে কাহে কৃষ্ণ নাহি তেজে, আর সবে মরে অকারো। জীবনে কোনোদিন আশ্রয় করেনি সেই হরি নামের কোনো মূল্য নেই। তাহলে আশ্রয় করতে হয় কাকে? একমাত্র গুরুকে। গুরুকে আশ্রয় করলে গুরু যখন কানে মন্ত্র দেবে, ওই মন্ত্রটাকে নিয়ে যদি আপনি নাম করতে পারেন, আপনার মন প্রবৃত্ত হবে। প্রবৃত্ত মনে যদি আপনি ভগবানকে ডাকেন, আপনি ভগবানের দেখা পাবেন, আপনি ভগবানের দেখা পাবেন। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাই তোমার, দেখতে আমি পাই। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাই তোমার, দেখতে আমি পাই। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির প্রাণে চোখ মেলেছি, বাহির প্রাণে আমার হৃদয় প্রাণে ছাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি আমি বাহির পানে চোখ মিলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইলে, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি পাইনি। আমার সকলই ভালোবাসা, সকল আঘাত, সকল আশা। আমার যত ভালোবাসা, সকল আঘাত, সকল আশা। আমার সকলই ভালোবাসা, সকল আঘাত, সকল আশা। আমার যত ভালোবাসা, সকল আঘাত, সকল আশা। তুমি ছিলে আমার, আমি তোমার কাছে যাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে,
তুলসী কি করলো? গুরুকে ধরলো। কোন গুরুকে ধরলো? না সৃষ্টিকর্তা ব্রহ্মা। 40,000 বছর ধরে রেখে যাচ্ছে। ওম ব্রহ্মা দেবায় নমঃ। ওম ব্রহ্মা দেবায় ব্রহ্মা দেবায় নমঃ। ব্রহ্মা দেবায় নমঃ। ওম ব্রহ্মা দেবায় নমঃ। ওম ব্রহ্মা দেবায় নমঃ নমঃ নমঃ। বলিয়ে মাতাজি বলি, আপনি এসেছেন প্রভু? বলে হ্যাঁ, তোরটাকে সাড়া দিয়েছে। কি বরচাস বল? বলে একটা বাসনা জেগেছে, পূরণ করুন আমার এই বাসনা। আমি জানাই প্রভু দেব চতুরানা, আমার এই বাসনা জানাই প্রভু দেব চতুরাননে। আমার এই বাসনা জানাই প্রভু দেব চতুরানা। আমার এই বাসনা জানাই প্রভু দেব চতুরাশয়ে। আরে তোর বাসনাটা কি? আমি স্বামী রূপে পাই যেন দেব নারায়ণ। আমি স্বামী রূপে ও গো দয়াময় ও গো কৃপাময় ও গো দয়াময়। আমি স্বামী রূপে পাই জানেব চতুরালয়। আমার এই বাসনা জানাই প্রভু তোমারি জনা। আমার এই বাসনা জানাই প্রভু দেব চতুরাননে। আমার এই বাসনা জানাই প্রভু দেব চতুরাননে। বলি ব্রহ্মাজি কি? দেখো তুলসী, তুমি যাকে স্বামী রূপে পেতে চাইছো, জগৎপতি নারায়ণকে পেতে চাইছো। বলে হ্যাঁ, আরে তাকে তুমি পাবে, তাকে তুমি পাবে, কিন্তু তোমাকে তো মদ্যের মাটিতে একটা ছেলেকে বিয়ে করতে হবে। বলে সে কে? বলে সে হলো দনু বংশের রাজা, নাম হলো তার শঙ্খচূড়। আগে তোমাকে শঙ্খচূড়ের ঘরণী হতে হবে, তারপরে তুমি ভগবানকে পাবে, নইলে তুমি ভগবানকে পাবে না। আগে তোমাকে শঙ্খচূড়ের ঘরণী হতে হবে। বলো বিয়েটা করবে তো? বলে হ্যাঁ, ওকে যদি বিয়ে করলে ভগবানকে পাওয়া যায় তাহলে আমি বিয়ে করব। কিন্তু সে আছে কোথায়? বলে সে যে জায়গায় আছে তাকে এখানে আসতে গেলে 12 বছর লাগে। বলে 12 বছর পর তাকে স্বামী রূপে গ্রহণ করব, কিন্তু আমি এই 12 বছর কি করব? বলে তুমি এই 12 বছর শুধু রাধা নামকেই ভজন করো। রাধা নাম ভজন করে রাধার কৃপা হবে, আর 12 বছর পর শঙ্খচূড় ফিরলে তাকে তুমি স্বামী রূপে গ্রহণ করবে। বলে আমি ভগবানকে পাবো কবে? বলে তুমি ভগবানকে পাবে তোমার মৃত্যুর পরে। বলে মৃত্যুর পরে? বলে হ্যাঁ, তুমি যেদিন তুলসী বৃক্ষ রূপে হবে বিরাজিনী, সেদিন থেকে তুমি হবে নারায়ণের ঘরণী, সতী তুলসী। নইলে তুমি ভগবানকে পাবে না, নইলে তুমি ভগবানকে পাবে না। তাহলে আমি চলে যাচ্ছি, যেটা বলে দিলাম, এই 12 বছর তুমি রাধা নামকে ভজন করো। বললো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে। কৃপাময়ী হে রাধে, প্রেমময়ী হে রাধে, কৃপাময়ী হে রাধে। ও কৃপাময়ী হে রাধে, দয়াময়ী হে রাধে।
राधे 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 बोलो राधे बोलो राधे बोलो राधे बोलो राधे बोलो राधे 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 এখন শঙ্কচূড় আছে কোথায়? চন্দ্রভাগা নদীর তীরে মাথা নিচু করে বসে আছে। ব্রহ্মা গিয়ে বলে উঠলে, এই শঙ্কচূড়। শঙ্কচূড় বলল, আপনি এসেছেন প্রভু? বলে, হ্যাঁ, তোর ডাকে সাড়া দিয়েছি, কি বর চাস বল। বলে, বড় যদি দিতেই হয় এই বড় দাও, আমি অমর যেন হতে পারি, অমর যেন হতে পারি, অমর যেন হতে পারি, অমর যেন হতে পারি, এই মিনতি জানাই হরি, অমর যেন হতে পারি, এই মিনতি জানাই হরি, অমর যেন হতে পারি। আরে অমরত্ব বর তোকে দেব। আগে তুই বল, তুই বিয়ে করেছিস? আগে তুই বল, আগের জন্মে কে ছিলিস? বলে, তা তো মনে নেই প্রভু। বলে, দাঁড়া, আগে তোকে পূর্বের স্মৃতিটা ফিরিয়ে দি, আগে তোকে পূর্বের স্মৃতিটা ফিরিয়ে দি। এখন ব্রহ্মা কি করেছে না, শঙ্কচূড়ের ব্রহ্ম তালুতা ঘাত করছে। বল তুই কে, বল তুই কে, বল তুই কে। যখন ব্রহ্ম তালুতা ঘাত করছে, শঙ্কচূড় তখন থরথর থরথর করে কাঁপছে। আমি কে, আমি কে, আমি কে? মনে পড়েছে প্রভু, মনে পড়েছে। আমি হলাম কৃষ্ণ সখা শ্রীদাস, আমি হলাম কৃষ্ণ সখা শ্রীদাস, আমি হলাম কৃষ্ণ সখা শ্রীদাস, আমি হলাম কৃষ্ণ সখা শ্রীদাস। রাধার অভিশাপে আমি মত্তের মাটিতে এলাম। বলে, রাধা তোকে অভিশাপ করলো কেন? বলে, রাধা রানীকে আমি ক্রোধ দেখিয়েছিলাম, রাগ দেখিয়েছিলাম। বলে, তুই রাধা রানীকে ক্রোধ দেখাতে গেলি কেন? বলে, প্রভু, তুমি যেই আমার মাথায় মেরেছ, আমার সব মনে পড়ে গেছে, আমার সব মনে পড়ে গেছে। বল তো, তোদের ঘটনাটা একটু খুলে বল, তোদের ঘটনাটা একটু খুলে বল। বলে, প্রভু, আমি যখন গোলকে কৃষ্ণের বন্ধু, আমার নাম ছিল শ্রীদাম। একদিন শ্রীদাম ভগবান বলে উঠল, হে শ্রীদাম, এই গোলকে এক গোপী, নাম হলো তার বিরজা, একটা রাত্রি আমার চরণ সেবা করবে বলেছে। বলে, আমি কি করতে পারি প্রভু? বলে, তুই এই বিরজার দরজার সামনে দাঁড়া, আজ রাত্রি যেন কোনো পুরুষ মানুষ ওই বিরজার কুঞ্জে জানে না ঢুকতে পারে। শ্রীদাম কথাটা মনে থাকবে। শ্রীদাম বলে উঠল, যথাজ্ঞা। লাঠি হাতে নিয়ে শ্রীদাম দাঁড়ালো। ওদিকে রাধা রানী বিরজা কি করেছে না, ভগবানের চরণ সেবা করছে। এদিকে রাধা রানী তো জানতে পেরে গেছে, আজ নিশীথে প্রাণ গোবিন্দ আমার কুঞ্জে আসে নাই, চলে গেছে ওই বিরজার কুঞ্জে। রাধা রানী তো এটা চাই না। রাধা রানী বলতো, গোবিন্দ শুধু আমার। এটাই ছিল রাধার বড় অহংকার। বড় আশা করে সাগর সেছিলাম, মানিকে পাইবার লাগি সাগর শুকালো, মানিক লুকালো ওই অভাগিনী কর্মদোষী। রাধা জানা উচিত ছিল ভগবান কারোর একার নয়, তিনি ভক্তের ভগবান, 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 তিনি ভক্তের ভগবান।
তিনি ভক্তির ভগবান, তিনি ভক্তের ভগবান, তিনি ভক্তের ভগবান, তিনি ভক্তের ভগবান। তাহলে রাধা ভগবান কার? আমাদের আপনাদের সকলে। তাহলে রাধার রানী বলতো গোবিন্দ শুধু আমার। তাই রাধা রানী সহ্য করতে পারলো না, বেরিয়ে পড়লো বিরজা। ওরে বিরজা রে, বিরজা বিরজা, বিরজা। এদিকে সম্মুখে শ্রীরাম, দাঁত ছাড় শ্রীরাম। না ছাড়বো না, দাঁত ছাড়। না ছাড়বো না। দেখ আমার শরীরে কিন্তু ক্রোধ আছে, তোকে আমি পুড়িয়ে ছাই করে দেবো। মরে যাই যাব, কোনো দুঃখ নাই, দান আমি ছাড়বো না। প্রভুদার আদেশ, দান আমি কিছুতেই ছাড়বো না। এদিকে ভগবান তো জানতে পেরেছে। বিরজা বলে কি হলো? বলে ওদিকে রাধা রানী চলে এসেছে, তুমি এক কাজ করো, তুমি লুকিয়ে পড়ো। বলে আমি কোথায় লুকাবো? তুমি আমাকে কৃপা করো। এবারে ভগবান বিরজাকে কি করলো? ভগবান না কৃপা করে নদী বানিয়ে দিল। তখন ভগবান ভাবছে ওকে তো নদী বানিয়ে দিলাম, কিন্তু রাধা রানী যদি আমাকে এই রূপে দেখে, আমাকে তো কোনো মতে ছেড়ে কথা কইবে না, আমাকে তো কোনো মতে ছেড়ে কথা কইবে না। এখন রাধা রানী কি করেছে? ভগবান কি করেছে না, ওই নিজে একটা সর্পের রূপ ধরে ওই নদীর তীরেই শয়ন করলো। তাহলে একজন হলো নদী আর একজন হলো সর্প। কিন্তু এদিকে ওদের যুদ্ধ চলছে। দাঁত ছাড়। না ছাড়বো না। দাঁত ছাড় শ্রীরাম। না ছাড়বো না। তোকে আমি ঠেলে ফেলে দিয়ে চলে যাব। এবারে শ্রীরামকে রাধা রানী কি করেছে না, ঠেলে ফেলে দিয়ে চলে যাচ্ছে। বিরজা, 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 বিরজা। ও হে বিরজা, তুই আমার হয়ে নদী হয়ে গেলি। আমি তোকে অভিশাপ করছি, আমার এই তীব্র অভিশাপে তুই গোলকে বিরজা নদী হয়েই থাকবি। বিরজা বলে উঠল, প্রভু তোমাকে একটা রাত্রি পেতে গিয়ে আমি সারা জীবন নদী হয়েই থাকতে হবে? বিরজা তুমি দুঃখ করো না, নদী হয়েও তুমি আমাকে পাবে। কবে, কোন দিন, কখন? তুমি গোলকের বিরজা চলে যাবে হো বৃন্দাবনে। তুমি গোলকের বিরজা চলে যাবে হো বৃন্দাবনে, আমিও যাব। লীলা প্রকাশ করার জন্য আমি ওই মত্তের মাটিতে পা রাখবো। আমি ওই মত্তের মাটিতে পা রাখবো। তোমার সঙ্গে আবার আমার দেখা হবে। যেই চরণ তুমি ছাড়া হলে সেই চরণ তুমি আবার পাবে। সেই চরণ তুমি আবার পাবে। আর যেই রাধা রানী তোমাকে অভিশাপ করবে, ওই রাধা রানীকে নিয়ে আমি একদিন এই তোমারই বক্ষ মাঝে নৌকা বিলাস করব। তখন বিরজা বলে উঠল, যাই হোক, নদী হয়ে তো পাবো, নদী হয়ে তো পাবো। এদিকে রাধা রানী তো খুঁজছে তার প্রাণ গোবিন্দকে। হে প্রাণনাথ, হে গোবিন্দ, কোথায় তুমি? প্রভু গো, বলো বলো কোথায় তুমি? ওহে প্রাণে গোবিন্দ আমার, তুমি যেখানে আছো, এই ঘরেতে আছো, আমায় দেখা দাও। কোথায় তুমি? হঠাৎ দেখতে পেল একটা সর্প সম্মুখে ফোঁটা তুলে দাঁড়িয়ে আছে। ও, তুমি আমার হয়ে সর্পের রূপ ধরলে? ওই সর্পের যে পরম শত্রু, আমি তার রূপ ধরব। এখন রাধা রানী কি করেছেন, একটা ময়ূরের রূপ ধরে মেলে দিয়ে
হয়েছে পাখা। সর্প সম্মুখে পোনা তুলে আছে, রাধা রানী ময়ূরের রূপ ধরে মেরে দিলে এক ঠক্কর। এক ঠক্কর মারতে ভগবান একটুখানি বেঁকে গেল, আর এক আর একটু বাঁক, আর এক ঠক্কর, আর একটু বাঁক, তাহলে 3 ঠক্করে ভগবান 3টে বাঁক নিয়ে দাঁড়িয়ে গেল। তাহলে বাঁকে বিহারীকে নিয়ে অনেক প্রশ্ন। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ যে বেঁকে দাঁড়ায় এর একটাই কারণ না, এর হাজার হাজার কারণ আছে, হাজার হাজার প্রমাণ আছে, হাজার হাজার প্রমাণ আছে। এবারে এবারে ভগবান কি বলছে? ভগবান ভাবলো এ তো আমাকে ঠক্করে মেরে 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 ফেলে দেবে, এবারে আমার রূপটা ধরতে হবে। এবারে ভগবান কি করেছে না, নিজের রূপটা ধরে যে ঠক্কর মারছিল তারই প্রশংসা করছে। ওগো রাধে, তোমাকে কি সুন্দর দেখাচ্ছে। আমি জানি তুমি এই রূপটা ধরবে না কোনোদিন, তাই তুমি যে এই রূপ ধরেছো ওই রূপটা আমি সারা জীবন ধরে রাখতে চাই। রাধা রানী বলে আমি যে এই রূপ ধরেছি তুমি সারা জীবন ধরবে কি করে? বলে তোমার ওই ময়ের পুচ্ছ আমাকে দাও, ওই ময়ের পুচ্ছ যতদিন আমার মাথায় থাকবে এই সবাই জানবে এ হলো আমার শিরের শিরোমণি রাধা ঠাকুরানী শ্রীমতী রাধে। শ্রীমতী রাধে এখন ময়ূরের কথা গেল, কিন্তু সাপ বলে আমাকেও মাথায় নিতে হবে। বলে যে মাথায় রাধা রানীকে নিয়েছে সে মাথায় তোকে আর নিতে পারবো না। বলে তাহলে আমি যাবো কোথায়? বলে তোকেও মাথাতেই রাখবো, কিন্তু আমার মাথায় নয়, এক দেবতার মাথায় রাখবো। দেবতা হিসেবে খুব ভালো, কিন্তু মাঝেটা যে একটু গেঁজে টেজে খেয়ে ফেলে। বুঝতে পেরেছেন? বলিয়ে শিবজি মহারাজ কে, দেবাদেব মহাদেব কে। তাহলে শিবের মাথার জটার উপরে কি সাপ আছে? তো শ্বেত সর্প আজীবন কাল মাথায় রয়েছে, তাহলে ওটা কে? আজীবন কাল মাথায় রয়েছে। তাহলে সাপের কথা গেল, ময়ূরের কথা গেল, কিন্তু রাধা রানী, এবার রাধা রানী বলছে তুমি এটা করলে কেন? তোমার তো আমার কাছে যাওয়ার কথা ছিল, তুমি এখানে চলে এলে কেন? লম্পট, চরিত্রহীন। ওদিকে শ্রীদাম তো দাঁড়িয়েছিল, আমার বন্ধুকে গালাগালি দিচ্ছে, দাঁত থেকে ছুটতে ছুটতে আসছে। ওগো রাধে, তোমার এত বড় স্পর্ধা, যার চরণ পাওয়ার জন্য মুনি ঋষিগণ ভিখারী, যার চরণ পাওয়ার জন্য কত রাজারা দেশ ছেড়ে চলে গিয়েছে, তুমি সেই কৃষ্ণকে লম্পট চরিত্রহীন বলছো কিভাবে? রাধে, তোমার ক্রোধ আছে, তাই তুমি এই স্থান ছেড়ে চলে যাও। রাধা রানী বলে উঠল, শ্রীদাম তুই আমাদের ভেতরে নাক গলালি কেন? তুই আমাদের ভেতরে নাক গলালি কেন? আমাদের ঝগড়া অশান্তি যা পারে হয় হোক, তুই কেন নাক গলালি? বলে নাক থাকলে গলাতে তো ইচ্ছা করবে। বলে তুই যখন আজকে নাক গলেছিস কালকে আবার গলাবি, তাই শোন শ্রীদাম, তোকে আমি এই গোলক ভাবে রাখবো না, তোকে আমি মর্তের মাটিতে পাঠিয়ে দেবো। তুই হবি তোর বংশের রাজা, নাম হবে তোর শঙ্খচূড়। শঙ্খচূড়, তুই হবি মোর তেগে শঙ্খচূড়, তুই হবি মোর তেরে দৈত্যরাজ শঙ্খচূড়। শ্রীদাম বলে উঠল, বিনা কারণে অভিশাপ? তুমি আমাকে ইট মেরেছো, আমি তোমাকে পাটকেল মার, আমি কোনো দোষে দোষী নয়, তবুও রাধে তুমি আমাকে অভিশাপ দিলে। তুমি আমাকে একটা দিয়েছো, আমি তোমাকে দুটো দেব। আমার প্রথম অভিশাপ হলো, যেই কৃষ্ণকে তুমি এত কাছাকাছি পাচ্ছ ওই কৃষ্ণ চলে যাবে বৃন্দাবনে, তুমিও যাবে, কিন্তু কৃষ্ণকে এত কাছাকাছি তুমি পাবে না। তুমি হবে আয়ান ঘনের রাধে, তোমাকে ছলে বলে কৌশলে কৃষ্ণের সঙ্গে দেখা করতে হবে, কৃষ্ণের সঙ্গে কথা বলতে হবে। এই হলো শ্রীরামের প্রথম অভিশাপ। আমার দ্বিতীয় অভিশাপ হলো, আমি এই চলে যাচ্ছি, কিন্তু আমি কি
তোমার এই কৃষ্ণ এই বৃন্দাবনের মাটি ছেড়ে চলে যাবে। ওগো রাধে গো, সেদিন থেকে তুমি এই বৃন্দাবনের মাটিতে বসে একা 100 বছর ধরে চোখের জল ফেলবে। এই হলো শ্রীরামের দ্বিতীয় অভিশাপ। চলে যাচ্ছে, চলে যায় বলে যায় ও গোরাই, চলে যায় বলে যায় ও গোরাই, চলে যায় বলে যায় ও গোরাই। যাবার সময় বলে যায় চলে যায় ও গোরাই, যাবার সময় বলে যায় চলে যায় ও গোরাই, চলে যায় বলে যায় ও গোরাই, চলে যায় ও গোরাই, বলে যায় চলে যায় ও গোরাই, চলে যায়, চলে যায় ও গোরাই, চলে যায় ও গোরাই। বলি রাধা মাধবকে। জয়। তাহলে ঘটনাটা শুনলেন, এবারে বর দেওয়া যাবে কি? বর দেওয়া যাবে? তখন ব্রহ্মা কি বলছে, তুই কি যেন একটা চাইছিলিস, তুই কি যেন একটা চাইছিলিস? বলে আমি অমর যেন হতে পারি, অমর যেন হতে পারি, অমর যেন হতে পারি, অমর যেন হতে পারি, এই এই মিনতি মিনতি জানাই হরি। অমর যেন হতে পারি, এই মিনতি জানাই হরি। অমর যেন হতে পারি। আরে অমরত্ব বর তোকে দেব। আগে তুই বল, তুই বিয়ে করেছিস? বলে সারা জীবন তোমাকে ডাকতে ডাকতে কেটে গেল, বিয়ে তো করা হয়নি, আমি বেঁচে গেলাম। বলে কেন? না, আমি তো একটা মেয়েকে কথা দিয়ে এসেছি, তোকে তো তার কাছে যেতে হবে। বলে সে কে? বলে সে হলো দনু বংশের, সে হলো বদ্রিকাশ্রমে বসে আছে, নাম হলো তার তুলসী। চলে যাবে ওই বদ্রিকাশ্রমে, তুলসীকে নিজের স্ত্রী বলে কাছে টেনে নিবি। বল বিয়েটা করবি তো? বলে হ্যাঁ, আপনি যখন দেখেছেন আমি আর অমত নই, কিন্তু আমার অমরত্ব। বলে এবারে তোকে আমি দেব। অমরত্ব মানে কি? কোনো অস্ত্রে তোর মৃত্যু হবে না। যতদিন এই হরি কবচ কুণ্ডলটা তোর গলাতে থাকবে, ততদিন কেউ তোকে মারতে পারবে না। কিন্তু এটাও বলে দিচ্ছি শোন, এই হরি কবচ কুণ্ডলটা তুই যদি কাউকে দান করে দিস, সাথে সাথেই তোর মৃত্যু হবে। বাঁচারও কথা বলে দিলাম, আবার মত্তের মাটিতে জন্মেছিস তাই মরারও কথা বলে দিলাম, তাই মরারও কথা বলে দিলাম, তাই মরারও কথা বলে দিলাম। এবারে শঙ্খচূড় কি করেছে না, অমরত্ব ভরে নিয়ে চলেছে কোথায়? ওই বদ্রিকাশ্রমে। বদ্রিকাশ্রমে চলেছে, আর কি বলছে? কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। অত উঁচুতে একটা মেয়ে বসে আছে, হ্যাঁ হ্যাঁ অত উঁচুতে একটা মেয়ে বসে আছে, হ্যাঁ, মেয়েটা তাহলে ওটাই কি তুলসী? হ্যাঁ। ওটাই কি তুলসী? তাহলে ওখানে যেতে হবে, তাহলে তুষারের সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠছে। নামে বুক ভরে যায় অভাব মেঠা,
বুক ভরে যায় অভাব মেটায় স্বভাব জাগায় মহাসুখে নামে বুক ভরে যায় অভাব মেটায় স্বভাব জাগায় মহাসুখে নামে বুক ভরে যায় অভাব মিঠায় স্বভাব জাগায় মহাসুখে তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে ও যে হরি দিন বন্ধু জগতের বন্ধু 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 রাধার প্রীতি লয়ে বুকে হরি দিন বন্ধু জগতের বন্ধু রাধার মোহন মহাদুখে ও যে হরি দিন বন্ধু জগতের বন্ধু রাধার প্রীতি লয়ে বুকে হরি দিন বন্ধু জগতের বন্ধু রাধার করুণা লয়ে বুকে ও যে দিনময় হরি এসেছে নদিয়ায় দিনময় হরি এসেছে নদিয়ায় দিনময় হরি এসেছে ওই নদিয়ায় দিনময় হরি এসেছে নদিয়ায় রাধার প্রীতি লয়ে বুকে তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে কৃষ্ণ বলো মুখে তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো বলো মুখে কৃষ্ণ 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 বলো মুখে বন্ধ করো এই গান কে আমার পিতার নাম হলো ধর্মের ধ্বজ আমার মাতার নাম হলো মাধবী আর আমার নাম হলো তুলসী যেই বলেছে আমার নাম তুলসী এখন সংকোচর মনে মনে ভাবছে প্রভু তো এরই কথা বলেছিল প্রভু তো এরই কথা বলেছিল প্রভু তো এরই কথা বলেছিল তাহলে একেই তো বিয়ে করতে বলেছিল প্রভু ভালো করে মাথা থেকে পা পর্যন্ত তাকিয়ে তাকিয়ে দেখছে তখন তুলসী বলছে আপনার লজ্জা করে না আমি এই একটা মেয়ে এখানে বসে বসে রাধা নাম ভজন করছি আপনি সেটাকে বন্ধ করে দিয়ে আমার পরিচয় জেনে মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন আপনি কে বলে তুমি যদি তুলসী হও আমি কে বুঝতে পারছো না দনবংশের রাজা আমি শঙ্খচূড় না শঙ্খচূড় পূর্ব জন্মে ছিল দিবস আমার গোলক ধাম আমার গোলক ধাম শিরাধার অভিশাপে জন্ম হলো দৈত্য কুলে শিরাধার অভিশাপে জন্ম হলো দৈত্য কুলে প্রভুর চরণ ছেড়ে এলাম ধরা আমি তোমায় পাবো বলে আমি তোমায় পাবো বলে তোমায় পাবো বলে দনবংশের রাজা আমি শঙ্খচূড় আমি জাতেশ্বর পূর্বে ছিলাম গোলকে কৃষ্ণের বন্ধু আমার নাম ছিল শ্রীরাম এখন যেই বলেছে আমার নাম শ্রীরাম এখন তুলসী ভাবছে প্রভু তেরি কথা বলেছিল তাহলে দেরি করে লাভ আছে কি এদিকে তুলসী বসেছিল আর শঙ্খচূড় তো চলে এসেছে তাহলে বিয়েটা দেওয়াই যাক উলু 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 ধ্বনি ভরি উলু 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 ধ্বনি ভরিল ভুবন উলু উলু ধরি ভরিল ভুবন উলু 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 ধ্বনি ভরিল ভুবন উলু উলু ধরি ভরিল
ভক্তগণে সবে মিলে হরি হরি বল 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 হরি বল। তাহলে তুলসীর বিয়ে হলে এবারে আপনারা কিছু দেবেন, আমিও কিছু দেবো। আজ তুলসীর হবে গো বিয়ে, জলসারিতে তোরাই নগরবাসী। আজ তুলসীর হবে গো বিয়ে, আজ তুলসীর হবে গো বিয়ে, জলসা দিতে আয় তোরা আয় তোরা আয় নগরবাসী। আজ তুলসীর হবে গো বিয়ে, জলসারিতে আয় তোরাই নগরবাসী। আজ তুলসীর হবে গো বিয়ে, জলসা দিতে যায় তোরা আয় নগরবাসী। গিরি নেবে গিরিবালা, লক্ষ্মী নেরে বরণ ডালা। গিরি নেবে গিরিবালা, লক্ষ্মী নেবে বরণ ডালা। গিরি নেবে গিরিবালা, লক্ষ্মী নেরে বরণ ডালা। গিরি দেবে গিরিবালা, লক্ষ্মী নেবে বরণ ডালা। উলু নেরে উমা শশী, আর উলু দে রে উমা সতী, উলু দে রে উমা সতী। শাকবাজারে হরি দাসে। উলু দেবে উমা শশী, শাক বাজাবে হরি দাসী। আজ তুলসী হবে গো বিয়ে, জলসারিতে আয় তোরাই নগরবাসী। আর তুলসীর হবে গো বিয়া, জলসা দিতে আয় তোরা আয় নগরবাসী। আজ তুলসীর হবে গো বিয়া, জলসা দিতে আয় তোরা আয় নগরবাসী। চলে আয় নগরবাসী। আজ তুলসীর বিয়ে হবে তোরা আয়, তোরা আয়। আজি ঢাক বাজে ঢোল বাজে মাধুরী রোল, ঢাক বাজে ঢোল বাজে মাধুরী রোল। মাধুরী বল, আনন্দে বিয়ে হবে আনন্দে রোল, তুলসীর বিয়ে হবে আনন্দে সকল। তুলসীর বিয়ে হবে আনন্দে রোল। তুলসীর বিয়ে হবে আনন্দ সকল। তাদের কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, আরে কেহ নাচে কেহ গায় কেহ করে হরি। কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি। কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি। তাদের সবার মাঝে আনন্দেতে দেয় গড়াগড়ি, সবাই আনন্দেতে যায় মনে যায় ঘোরাঘুরি। তারা সবাই মিলে আনন্দেতে দেয় গড়াগড়ি। তারা সবাই মিলে আনন্দেতে যায় ঘোরাঘুরি। হরি বল 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 হরি হরি বল। তাহলে তুলসীর বিয়ে হলো। এবারে স্বামী সেবা, তুলসী এমন স্বামী সেবা করেছে শঙ্কচূড়ের শক্তি বাড়ছে। দেখবেন একটা স্ত্রী যদি স্বামীকে খুব ভালোবেসে ফেলে না, কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে নিতাই গৌর হরি বল। কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ
বন্ধ করো এই গান। হ্যালো হ্যালো, জয় রাধে। বন্ধ করে এই গান। কে? আমি ভোলানাথ। আমি ভোলানাথ। অপেক্ষা করো, কোনো অপেক্ষা হবে না। এই মুহূর্তে আমার শিবলোক ফিরিয়ে দাও। যুদ্ধ না করে যুদ্ধ করো না, আজ আমি যুদ্ধেতে দাঁড়াবো না। তাহলে আমার শিবলোক ফিরিয়ে দাও বিনা যুদ্ধে। শঙ্কর ভোলানাথ বলে উঠল, ও তুমি আমাকে দেখে ভয় পেয়ে গেছো? তুমি দনবংশের রাজা, কিন্তু আজ তোমাকে দেখে আমার মন বলে তুমি একজন ভীরু, কাপুরুষ, বেঈমান, মিথ্যাবাদী। তুমি দনবংশের উচ্ছিষ্ট রাজা। ভোলানাথ, তুমি আমাকে বিনা কারণে এত কথাগুলো শুনিয়ে দিলে। তুমি আমাকে বিনা কারণে এত কথাগুলো শুনিয়ে দিলে। ঠিক আছে, আগামীকাল আমি তোমার সাথে যুদ্ধ করব, আর সেই যুদ্ধে আমি প্রতিজ্ঞা করছি, সেই যুদ্ধে আমি তোমাকে হত্যা করব। যেই বলেছে হত্যা করব, শঙ্খচূড়ের পাত থরথর করে কাঁপছে। কারণ ভগবান বলেছিল ব্রাহ্মণের রূপ ধরে এসে ওর হরি কবচ কুণ্ডলটা হরণ করবে। কিন্তু ঠিক সময় মতন যদি না আসতে পারে, ও যে আমার বারোটা বাজিয়ে দেবে। ও যে কত বড় রূপ ধরে এটা আমার জানাই আছে। এবারে সকালটি হলো, যুদ্ধ শুরু হলো। শঙ্খচূড় অস্ত্র ভোলানাথ অস্ত্র নিক্ষেপ করতে পারছে না। কেন না, অস্ত্র নিক্ষেপ করলে তাকে আগে শেষ হয়ে যেতে হবে। তাকে আগে শেষ হয়ে যেতে হবে। অপেক্ষায় আছে ভগবান কখন আসবে। এই যে শিবজি, অস্ত্র ধরো, যুদ্ধ করো। ভোলানাথ নিরুপায় হয়ে যখনই অস্ত্রটা ধরলো, যখনই অস্ত্রটা ধরলো, তখন এক দরিদ্র ব্রাহ্মণ এসে বলে উঠল, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। একই ব্রাহ্মণ, এত বড় যুদ্ধক্ষেত্রে আপনি আগমন, আমি আপনার কি কাজে লাগতে পারি? তুমি দনবংশের রাজা, আমি ক্ষুধার্ত তৃষ্ণার্ত এক ব্রাহ্মণ। আমি তোমার কাছ থেকে কিছু দান চাই, কিন্তু এই মুহূর্তে তো আমার কাছে দেওয়ার মতো কিছু নাই। দেওয়ার যদি মন থাকে, কিছু না কিছু বস্তু তার কাছে আছে, অবশ্যই সে তাকে দিতে পারে। আমি কিছু আনি নাই, এনেছো। আমি কিছু আনি নাই, এনেছো। বলো, আমি যেটা চাইবো সেটা আমাকে দান করবে। আমি যেটা চাইবো সেটা আমাকে দান করবে। তখন শঙ্খচূড় বলে উঠল, চন্দ্র সূর্য 33 কোটি দেবদেবীকে সাক্ষী রেখে বলে উঠলাম, আজকে আপনি যেটাই চাইবেন আমি সেটা আপনাকে দান করব। তবে দাও শঙ্খচূড়, তোমার গলে থেকে ওই হরি কবচ কুণ্ডলটা আমাকে দান করে দাও। ব্রাহ্মণ, আপনি আমার দুটো হাতের মধ্যে একটা হাত নিয়ে নিন, দুটো চোখের মধ্যে একটা চোখ নিয়ে নিন, কিন্তু এই হরি কবচ কুণ্ডলটা আমি দিতে পারবো না। কারণ এটা যে এটা আমার শক্তি, এটা দিয়ে দিলে যে আমার মৃত্যু হবে। চলে যাচ্ছে, কিন্তু আমি বলে দিলাম, এই রাত্রিকালে তোমার মৃত্যু হবে। আমি তোমাকে ব্রহ্ম অভিশাপ করব, আমি তোমাকে ব্রহ্ম অভিশাপ করব। অপেক্ষা করুন ব্রাহ্মণ, আমি এক্ষুনি আমার এই হরি কবচ কুণ্ডলটা আপনাকে দান করে দিলাম।
আমার এই হরি কবচ কুণ্ডলটা আপনাকে দান করে দিচ্ছি। ভোলানাথ বলে উঠল, শঙ্খচূড়, এটা তুমি কাকে দান করে দিলে? বলো রাধে, বলো রাধে, বলো রাধে। শঙ্খচূড়, এটা তুমি কি করলে? কাকে তুমি এই হরি কবচ কুণ্ডলটা দান করে দিলে? কেন ভোলানাথ? জানো, ছলনার আশ্রয় করে যিনি দান নিয়ে চলে গেল, ও হলো পূর্ণ ব্রহ্ম স্বয়ং শ্রী নারায়ণ। এবারে জানা তোমার সতী লক্ষ্মীর স্ত্রীর কাছে তোমার স্ত্রীর করবে সতীত্ব হরণ। বলো না গো, বলো না গো, বলো না, বলো না, বলো না, বলো না। শঙ্খচূড়, আমারই হাতে তোমার মৃত্যু হবে। বিশ্বাস করো, আমি তোমাকে মারতে চাইনি, কারণ তুমি একজন হরিভক্ত, আমি একজন হরিভক্ত। একজন হরিভক্ত হয়ে আর একজন হরিভক্তকে মারবো কি করে? তুমি কেন মারলে না প্রভু? কেন ছলনার আশ্রয় করে এমনি ভাবে চলে গেলে? छोटी छोटी गैया छोटी छोटी ग्वा, छोटी से मेरो धरा। छोटी छोटी गैया छोटी छोटी ग्वा, छोटी से मेरो गोपाल। छोटी गैया ছোট ছোট গোপাল, ছোট সোমেরো মদন গোপাল। শঙ্খচূড় বলুন, এবারে ভগবান কি করেছে না, ব্রাহ্মণের বেশ পরিত্যাগ করে, ব্রাহ্মণের বেশ পরিত্যাগ করে নিজে শঙ্খচূড়ের বেশ ধরে চলে এলো কোথায় না, ওই তুলসীর দরজার সামনে। এদিকে তুলসী অপেক্ষায় বসে আছে, আমার স্বামী কখনো ফিরবে, আমার স্বামী কখনো ফিরবে। ওদিকে আমার স্বামী কখন ফিরবে, এদিকে ভগবান তো ব্রাহ্মণের বেশ পরিত্যাগ করে শঙ্খচূড়ের বেশ ধরে এসে দাঁড়িয়ে আছেন। তুলসী, তুলসী ভাবল তার নিজের স্বামী ফিরে এসেছে, তার নিজের স্বামী ফিরে এসেছে, তার নিজের স্বামী ফিরে এসেছে। এবারে তুলসী কি করেছে না, দরজাটা খুলে যখনই ভগবানের বাহুবন্ধনে আবদ্ধ হয়েছে, সাথে সাথেই তুলসীর মাথার সিঁদুরটা মুছে গেল। বাহুর বন্ধনকে ছিন্ন করলো তুলসী। বলো তুমি কে? তোমার পরশে আমার স্মৃতির সিঁদুর মুছে গেল। বলো কে তুমি? বলো 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 কে তুমি? দাঁড়ালে সে গোদারে। বলো কে তুমি? দাঁড়ায়ে আছো গোদারে। বলো কে তুমি? দাঁড়ায়ে আছো রানে। বলো কে তুমি? দাঁড়ায়ে আছো প্রাণে। বলো কে তুমি? বলো 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 কে তুমি? দাঁড়ালে আছো গোদারে। আমি তোমার পতি দেবতা।
করো গো বরণ মোরে বলো কে বলো কে বলো কে তুমি দাঁড়ায় আছো গো দ্বারে বলো কে তুমি দাঁড়ায় আছো গো দ্বারে। তুলসী যখনই ভগবানের বাহুবন্ধনে আবদ্ধ হয়েছে সাথে সাথেই তুলসীর সিঁদুরটা মুছে গেল, বাহুর বন্ধনকে ছিন্ন করল তুলসী। বলো তুমি কে? তোমার পরশে আমার স্মৃতির সিঁদুর মুছে গেল। কে তুমি ছলনাময়? আমার স্বামীর বেশ ধরে আমার সতীত্ব হরণ করলে। সত্য পরিচয় দাও, নইলে আমি তোমাকে অভিশাপ করব। সত্য পরিচয় দাও, নইলে আমি তোমাকে অভিশাপ করব। একি প্রভু, তুমি আমারই স্বামীর বেশ ধরে আমার সতীত্ব হরণ করলে, কেন এই কাজ করলে? তুলসী, আমি যদি না তোমার সতীত্ব হরণ করতাম তাহলে সতী রানী তো অমর হয়েই থাকতো। তাই তুমি আমাকে স্বামীরূপে পেতে চেয়েছিলে, আমি তোমারই স্বামীর বেশ ধরে তোমার সতীত্ব হরণ করলাম। এতে যদি কোনো অন্যায় করে থাকি, কোনো অপরাধ করে থাকি, তুমি আমাকে শাস্তি দেবে। দেব শাস্তি, দেব শাস্তি। আমি যখন মত্তের মাটিতে বিরাজ করব, তোমাকেও বিরাজ করতে হবে। আমার শরীরটা যেমন এক পোকায় সদা সর্বক্ষণ কুড়ে কুড়ে খাবে, তেমনি তুমি মত্তের মাটিতে হবে শালগ্রাম শিলা। তোমারও শরীরটা এক পোকায় সদা সর্বক্ষণ কুড়ে 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 খেয়ে যাবে, কুড়ে কুড়ে খেয়ে যাবে। তুলসী, তোমার অভিশাপ আমি মেনে নিই। এবারে মৃত্যুকে বরণ করো তুলসী। তুলসীর মৃত্যু হলো, মৃত্যুর পরে ওই তুলসী বৃক্ষ রূপে প্রত্যেকটা গৃহস্থ অঙ্গনে গেল। কিন্তু শঙ্খচূড় ভোলানাথ বলে উঠল, শঙ্খচূড় তোমাকে কেউ মারতে পারবে না। আমি কথা দিচ্ছি, আমি নিজের হাতে ওই চন্দ্রভাগা নদীর তীরে ওই তোমার ওই দেহটা ভাসিয়ে দিয়ে আসবো। তাহলে ওই শঙ্খচূড়ের শরীর থেকে শঙ্খের সৃষ্টি হলো। ওই শঙ্খ প্রত্যেকটা গৃহস্থ অঙ্গনে গেল। ওই শঙ্খ থেকে মেয়েদের হাতের শাখা হলো। তাহলে মেয়েদের হাতে শাখা হলো। তাহলে ভক্ত আর ভগবানের মিলন হলো। ভক্ত আরে ভগবানের মিলন হইল। ভক্ত আরে ভগবানের মিলন হইল। চাঁদবদনে সবাই মিলে হরি হরি বলো। চাঁদবদনে সবাই মিলে হরি হরি বলো। হরি বল 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 হরি বল। রাধে রাধা গোবিন্দ বলো। রাখালি রাজা বলে দে না কোথায় বৃন্দাবন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না, রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন। রাধাকুণ্ড গিরি গোবর্ধন। হেমকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। রাখালি রাজা বলে দে না কোথায় বৃন্দাবন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না, রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন।
বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে মনুয়া বাঁশরি বাজায় রাখাল রাজা বলে দে না রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন রামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন রামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দে না রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন রামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন ও রাধে 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 আমার কৃষ্ণ সখা দাও হে দেখা আর দিও না জ্বালা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন আমার কৃষ্ণ সখা দাও হে দেখা আমার কৃষ্ণ সখা দাও হে দেখা দিও না জ্বালা রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাধা কাঁদে একা একা যমুনার তীরে শ্যাম ছাড়া প্রাণ বাঁচে না যাই মরণে মরে রাধা কাঁদে একা একা যমুনার তীরে শ্যাম ছাড়া প্রাণ বাঁচে না যাই মরণে মরে তুমি কেন বোঝো না কেন বোঝো না তুমি কেন বোঝো না কেন করো চলো না ওহে চিকন কালা রাধা রানী কেঁদে কেঁদে কাঁদে গোমালা রাধা রানী কেঁদে কেঁদে কাঁদে গোমালা আমার কৃষ্ণ সখা দাও হে দেখা আমার কৃষ্ণ সখা দাও হে দেখা দিও না জ্বালা রাধা রানী কেঁদে কেঁদে কাঁদে গোমালা রাধা রানী কেঁদে কেঁদে কাঁদে গোমালা রাধা রানী কেঁদে কেঁদে কাঁদে গোমালা হোলি খেলবো না গো ও গো সই আমার চিকন কালা এলো কই হোলি খেলবো না গো হোলি খেলবো না গো ও গো সই আমার চিকন কালা এলো কই হোলি খেলবো না লো হোলি খেলবো না লো লোটো আমার জীবন কালা এলো কই ও সজনী জীবন কালা এলো কই হোলি খেলবো না লো হোলি খেলবো না লো লোটো আমার জীবন কালা এলো কই ও
সজনী চিকন কালা এলো কই চিকন কালা এলো না হোলি খেলা হলো না চিকন কালা এলো না হোলি খেলা হলো না আমার চিকন কালা এলো না হোলি খেলা হলো না আমার গাটা মালা শুকিয়ে গেল চিকন কালা এলো না আমার হোলি খেলা হলো না ও সজনী আবির খেলা হলো না হোলি খেলবো না লো হোলি খেলবো না লো লো তো চিকন কালা এলো কই ও সজনী চিকন কালা এলো কই ভারী মজা হতো যদি চিকন কালায় আসিত তবে ভারী মজা হতো আমার গাঁথা মালা শুকিয়ে গেল চিকন কালা এলো না আমার আবির খেলা হলো না ও সজনী আবির খেলা হলো না হোলি খেলবো না লো হোলি খেলবো না লো লো তো চিকন কালা এলো কই ও সজনী চিকন কালা এলো কই কালা 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 রে পালা 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 রে কালা 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 রে পালা 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 রে কালা 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 রে পালা 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 রে চল চোখে কদম তোলা তোকে বসাবো শ্যাম দোলায় 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 চল চোখে কদম তোলা তোকে বসাবো শ্যাম দোলায় 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 চল চোখে কদম তোলা তোকে বসাবো শ্যাম দোলায় 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 নৃত্য করে পাখিরা গান গায় ফকিরা নৃত্য করে পাখিরা গান গায় আনন্দে বুক ভরে যায় তোকে বসাবো শ্যাম দোলায় 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 চল সখী কদম তোলায় তোকে বসাবো শ্যাম দোলায় 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 শঙ্খ বাজে আর বাজে করতা তাই না দেখে গোপী নীলি জয় যে কলোরা বৃন্দাবনে শঙ্খ বাজে আর বাজে করতা তাই না দেখে রোজের রাখাল জয় যে কলোরা তোরা চল 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 সখী বৃন্দাবনে যাই তোরা আয় 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 সখী আমার সাথে
সখী চল সখী কদম তলায় তোকে বসাবো শ্যাম দোলায় 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 চল সখী কদম তলায় তোকে বসাবো শ্যাম দোলায় চল সখী কদম তলায় তোকে বসাবো শ্যাম দোলায় তোকে বসাবো শ্যাম দোলায়। পরবর্তী দলকে পাঠাবার ব্যবস্থা করুন। কর্তৃপক্ষকে জানাই পরবর্তী দলকে পাঠান। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমণী নাচে দিয়ে তালে তাল। আমার নাচে রে নন্দ গোপাল, আমার নাচে রে নন্দ গোপাল। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমণ নাচে দিয়ে তালে তাল। নাচে রে নন্দ দুলাল, নাচে রে নন্দ দুলাল। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমণী নাচে দিয়ে তালে তাল। আমার নাচে রে নন্দ গোপাল, আমার নাচে রে নন্দ গোপাল। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমণ নাচে দিয়ে তালে তাল। নাচে রে নন্দ দুলাল, নাচে রে নন্দ দুলাল। নাচে রসমঞ্চে, নাচে রসমঞ্চে যত ব্রজবালা, তার হাতে বাজে কম কম বলে বলো মালা। নাচে রসমঞ্চে, নাচে রসমঞ্চে যত ব্রজবালা, তাদের হাতে বাজে কম কম বলে বলো মালা। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমণ নাচে দিয়ে তালে তাল। নাচে রে নন্দ দুলাল, নাচে রে নন্দ দুলাল। মা যশোদার নয়ন মণি প্রাণের গোপাল, হাতের কোনো বাজে হরিদাতা। ঢোকাগণে মাতার মণি, ঢোকাগণে মাতার মণি নিয়ে তালে তাল। নাচে রে নন্দ দুলাল, নাচে রে নন্দ দুলাল। হরি লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমণ নাচে দিয়ে তালে তাল। নাচে রে নন্দ দুলাল, নাচে রে নন্দ দুলাল, নাচে রে নন্দ দুলাল, নাচে রে নন্দ দুলাল, নাচে রে নন্দ দুলাল। কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। কৃষ্ণ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। মা যশোদার গোপাল, বৃন্দাবন
বৃন্দাবনে হলো রাখাল মা যশোদার গোপাল আরে বৃন্দাবনে হলো রাখাল চরণে নূপুর বাজে চরণে নূপুর বাজে বৃন্দাবনের মাঝে চরণে নূপুর বাজে চরণে নূপুর বাজে বৃন্দাবনের মাঝে তোরা দেখে তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জানে জানে কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে হাতে ডোলে কাকুনওয়ালা হাতে ডোলে কাকুনওয়ালা মাথায় ডোলে কারো চোরা হাতে ডোলে কাকুনওয়ালা চরণে নপুর বাজে চরণে নপুর বাজে বৃন্দাবনেরই মাঝে তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে আজ 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 কৃষ্ণ এলো বৃন্দাবনে এই বৃন্দাবনে এই ত্রিভুবনে কৃষ্ণ হলো ভগবান যত পাপী তাপী উদ্ধারিতে এলো রে ধরাধাম পাপী তাপী যারা ছিল হরি নামে উদ্ধারিল পাপী তাপী যারা ছিল রাধে রাধা গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ জয়